السلام عليكم السلام عليكم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে ২৪শে মুহররম ১৪৪৮ হিজরি মোতাবেক মুহররম মাসের শেষ জুমা। আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার জন্য মসজিদে আসার বসার, কোরআন ও সুন্নাত কি আলোচনা শুনবার এবং বলবার যে তৌফিক মহান সত্তা আমাদেরকে দান করছেন। जुबान सर्व सुजूद है कलिमतुश शुक्र आदि करी बोली अल्हम्दुलिल्लाह। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন এই তরিকা মোতাবেক সুলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছাই দিন। গুনামাত চাচ্ছি সমস্ত মতো মুহাম্মদিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছেন কিয়ামত পর্যন্ত তো মুমিন আসবেন, আল্লাহ সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করেন, সকলের সমস্ত গুনাহ হতে মেহেরবানি করে মাফ করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে ব্যক্তি সংশোধন। ব্যক্তি সংশোধনে পরিবার, সমাজ, রাষ্ট্র সংশোধন। কিন্তু এখন দেখা যায় আমাদের দেশে পরিবারের কর্তা চায় তার পরিবারকে সংশোধন করতে, সমাজপতি চায় সমাজকে সংশোধন করতে, রাষ্ট্রের হত্যাকর্তারা চায় রাষ্ট্রকে সংশোধন করতে। কিন্তু এরপরে দেখা যায় এত কষ্ট ক্লেশ সবকিছু করার পরও পরিবারও সংশোধিত হয় না, সমাজও হয় না, রাষ্ট্র হয় না। এর পিছনে কারণ কি? এর পিছনে যে কারণটা, এটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তি পরিবারের কর্তা, যেই ব্যক্তি সমাজের কর্তা, যেই ব্যক্তি রাষ্ট্রের কর্তা, উনি ব্যক্তিগতভাবে নিজে যতক্ষণ সংশোধিত হন নাই ততক্ষণ পর্যন্ত উনি পরিবারও সংশোধন করতে পারবেন না এবং সমাজও পারবেন না, রাষ্ট্রও পারবেন না। এখন এই কথা বলতে গেলে অনেকজনে প্রশ্ন করতে পারে, যেমন আমি কালকের একটা ঘটনা আপনাদেরকে বলতে পারি। আমি এক জায়গায় ছিলাম, এক লোক আমাকে ফোন দিয়েছেন, হুজুর আপনি এখন কোথায়? আমি বললাম আমি অমুক জায়গায়। ও আপনি তো আমার অফিসের পাশে, তাহলে আপনার সাথে একটু আমি সাক্ষাৎ করতে আসি। হ্যাঁ আসেন, সমস্যা নেই। তাহলে আপনি কয়টা পর্যন্ত আছেন? আমি তো এতদিন ৩টা, ৩:৩০, ৪টা পর্যন্ত ছিলাম, আজকে কয়টা পর্যন্ত থাকবে এটা বলতে পারবো না, আজকে বেশ আসির সময়, আসেন আপনি। উনি আসলেন, আমি তো বললাম তো অফিস ছুটি হয়েছে। বলে না, লাঞ্চের সময় ছুটি দিয়েছে, তো ওই সময় আপনার সাথে একটু সাক্ষাৎ করতে আসলাম। আমি বললাম আপনি কি খাইছেন? না খাইনি। চলেন তাহলে খাই। ওখানে ওনাকে নিয়ে খাইতে গেলাম। আমি হাত ধুয়ে টেবিলে বসলাম, উনি হাত দিল না। বললাম হাত ধুন নাই যে? বলে আমি খাবো না। তো কেন? বলে আমি রোজা রাখছি। উনি বৃহস্পতিবারের রোজা রাখছে আর আমি বৃহস্পতিবারের রোজা রাখিনি। তাহলে উনি যদি পরিবারের কর্তা, আমি পরিবারের কর্তা, উনি তো সংশোধিত। উনি বৃহস্পতিবার রোজা রাখতেছে, সোমবার রোজা রাখতেছে, আইএমএ বীজের রোজা রাখতেছে, আমি রাখতেছি না। আমি অসংশোধিত একজন পরিবারের কর্তা আর উনি সংশোধিত একজন পরিবারের কর্তা। কিন্তু উনি আমার কাছে আসছেন কেন? আমি এখানে ওনার সাথে সাক্ষাৎ করছি। আমি ওনার সাক্ষাৎ করছি আমার কোনো অভিযোগ জানানোর জন্য নয়, কিন্তু উনি আসছেন আমার কাছে একটা অভিযোগ জানানোর জন্য, ওনার পরিবার নিয়ে। ওনার একমাত্র একটা সন্তান, একটা সন্ততি, অর্থাৎ একটা মেয়ে, একটা ছেলে। এই দুইজন নিয়ে ওনার এত পেরেশানি, এত অশান্তি। আলহামদুলিল্লাহ আমার 5 জন থাকার পর আমি অশান্তি নেই। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি বললেন যে কর্তা যদি সংশোধিত হয়ে যায় তাহলে পরিবার সংশোধন হয়, সমাজের কর্তা সংশোধিত হইলে সমাজ সংশোধিত হবে, রাষ্ট্রের কর্তা সংশোধিত হইলে রাষ্ট্র সংশোধিত হবে। উদাহরণ আপনি আনতেছেন উল্টা। না, আমি উদাহরণ উল্টা আনতেছি না, আমি উদাহরণ ঠিকই আনছি। আমিও কথা ঠিক রাস্তায় বলতেছি, কিন্তু আমার আর আপনার ওই বুঝ নাই বিদায়, ওই জন্যই আজকে এই অবস্থা। ওই ব্যক্তি
সংশোধিত হওয়ার পরও তার পরিবারে কেন অশান্তি? তিনি সংশোধিত হয়েছেন কিরকম? এটা হচ্ছে এরকম যে ধর্মকে উনি ওনার মতো বানাইয়া উনি সংশোধিত হয়েছে। ওনাকে ধর্মের মতো করে ধর্মের শ্বাসের মধ্যে ঢুকে ওনাকে উনি বানান নাই। বৃহস্পতিবার রোজা রাখলেই যে আপনার কি হয়ে যাবে, অমুক হয়ে যাবে, এটা নয়। কিন্তু দেখা যায় যখন আজান দিছে ফরজ নামাজ জামাতে আদায় করা আপনার উপর যেরকম ওয়াজিব, আপনার সন্তানের উপর ওয়াজিব। আপনি আপনার সন্তানকে মসজিদ পর্যন্ত আসতে পারেন নাই, আপনি বৃহস্পতিবার নফল রোজা রাখলে সংশোধিত হয়ে গেছেন, এটা বোঝা যায় না। কথাটা বুঝাইতে পারতেছি কিনা? ওই ব্যক্তি সংশোধন হইতে হবে কেমন? আমি ধর্মকে আমার মতো বানাবো না। এখন সকলে আমি আমার থেকে নিয়ে আপনাদেরকে বলতেছে দোষীটা আমি এক নম্বরে। ধর্মকে আমি আমার মতো বানাইছি, আমার যেটা পছন্দ এটা আমি মানি, যেটা আমার পছন্দ নয় এটা আমি মানতে রাজি। ওই জন্যই হচ্ছে আজকে গন্ডগোল, সমস্যা, সব সমস্যা এখানে। যতক্ষণ পর্যন্ত আমি আমাকে ধর্মের শ্বাসের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো না এবং ডেলিভারি করবো আমাকে পুরোপুরি ভাবে ধার্মিক ভাবে, কষ্ট হইলেও এটা আমি মানব, সহজ হইলেও এটা আমি মানব। দুনিয়া যদি স্বার্থ হয় আমি সারব দ্বীনের জন্য, মা বাপ যদি স্বার্থ হয় সারব দ্বীনের জন্য। হুব্বুন ফিল্লাহ বুগযুন ফিল্লাহ, আমি যা কিছু করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। কেউ সাথে দুশমনি রাখবো তাও আল্লাহকে রাজি খুশি করার জন্য, কেউ সাথে বন্ধুত্ব করব তাও আল্লাহকে রাজি খুশি করার জন্য। যখন বান্দা নিজেকে এইভাবে বানাইতে পারবে, ওইরকম ব্যক্তি যে পরিবারের কর্তা হবে ওই পরিবার সোজা, ওইরকম ব্যক্তি যদি সমাজের কর্তা হয় সমাজ সোজা, ওইরকম ব্যক্তি রাষ্ট্রের কর্তা হলে রাষ্ট্র সোজা। আর যতক্ষণ পর্যন্ত মনে করবেন যে না আমি গাড়ির সুযোগ সুবিধা নিব না, আপনি গাড়ির সুযোগ সুবিধা নিচ্ছেন না, ঠিক আছে, বাকিটা অন্য সুযোগ সুবিধাগুলো আপনি রাষ্ট্রে নিয়ে নিচ্ছেন। তো যে বেড়া গাড়ির সুযোগ সুবিধা নেই সে বেড়া মনে করতে থাকে ঠিক আছে আমার মতো ঠিক আছে, গাড়ির সুযোগ সুবিধা নেই, কিন্তু আপনি তলে তলে যে বাকি সব সুযোগ সুবিধা ভোগ করতেছেন এটা তো আর কেউ জানে না। কিন্তু কে জানে? আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। তিনি সব খবর রাখেন, তিনি সব জানেন। রাষ্ট্র থেকে আপনি গাড়ির সুবিধা নিবেন না, খুব উদার, রাষ্ট্র শুধরে ফেলবেন, কিন্তু বাকি অন্যগুলি সব রয়ে গেছে দুই নম্বরই, তাহলে রাষ্ট্র শুধরে যাবে? ও ভাইও, এই জন্য সর্বপ্রথম নিজেকে শুধরাইতে হবে। এখন নিজেকে যে শুধরানো বললাম যে নিজেকে দ্বীনের মতে বানানো, কেন বানানো হয় না কথাটা বুঝতেছেন কিনা? আমি প্রথম কথা বলছি যে ব্যক্তি শুধরানো, ব্যক্তি তো শুধরানো আছে, বলছে আমি তো দ্বীন পালন করি, ওই যে বিশুদ্ধের রোজা পালন করি, কিন্তু কেমন? এটা আমি আমার মতো দ্বীন, যেটা আমার ভালো লাগছে এটা করতেছি, যেটা ভালো লাগে নাই এটা করতেছি না। যদি এরকম সংশোধিত হয় তাহলে এটা সংশোধন নয়। সংশোধন ওইটা হবে কোনটা? আমি আমাকে পরিপূর্ণ কামা হাক্কুহু কোথায় ঢুকিয়ে দেব? দ্বীনের জাতের মধ্যে ঢুকিয়ে দেব। দ্বীন যা বলবে, দ্বীন আমাকে বলছে যে এটা পালন করো, আমার মা বলতেছে তুমি পালন করো না, মা বলছে যদি তুমি এটা পালন করো তাহলে তুমি আমার সন্তান হইতে পারবে না, সন্তান বলবে ওইরকম মাকে আমি ছেড়ে দিতে রাজি আছি। যেখানে আল্লাহকে ছাড়তে হবে, এখানে যদি আল্লাহকে ছাড়তে হয়ে মার পক্ষ হইলে আমি মার পক্ষ হইতে রাজি না। কার পক্ষে রাজি? আল্লাহর পক্ষ হইতে রাজি। মাকে পর্যন্ত ছেড়ে দেব, বাপকে পর্যন্ত ছেড়ে দেব। কেমন? আমি উদাহরণটা একদম মা বাবার আনলাম কেন? উদাহরণটা মা বাবার এই জন্য আনলাম যে মা বাবার হক কি জানেন? মা বাবা যদি সন্তানের পকেট থেকে না বইলে টাকা নিয়ে যদি দান করে, সৎকা করে, খরচ করে, যা করবো করো, শরীয়তে আলাদা, ওকে, কোনো সমস্যা নেই। কোন ধরনের ধ্যান দরবার বিচার কিছুই করা যাবে না পিতামাতার জন্য, কারণ শরীয়তের ফায়সালা হয়ে গেছে, ওয়ালাদুকা ওয়ামালুকা লিয়াবিকা, তুমি এবং তোমার মাল কার? তোমার পিতামাতার। এটা শরীয়তে এলাও হয়ে গেছে। এটা এখন পিতামাতা যা মনে তা করতে পারে। যেমন পিতামাতার জীবিত থাকা, মারা যাওয়ার পরে সন্তান সম্পদের মালিক হয়, কিন্তু শরীয়তের পরিভাষায় সন্তান জীবিত থাকতে সন্তানের সম্পদের মালিক পিতামাতা হয়। এটা হচ্ছে শরীয়তের বিধান। হ্যাঁ, এটা অন্যদিকে মাসালা দিতে গিয়ে উদাহরণটা জানলাম, আপনারা বলবেন এই উদাহরণ আনলেন কেন? এটা সর্বোচ্চ উদাহরণ।
পিতা মাতাও যদি আল্লাহর বিরোধিতাইতে বলে এরপর আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। ওইরকম পিতা মাতাকে ত্যাগ করা যাবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। ওইরকম যে ব্যক্তি সংশোধিত হইতে পারবে ওই ব্যক্তি সংশোধিত হইতে পারবে, সংশোধিত। আর যে ব্যক্তি এরকম সংশোধিত হবে না উনি সংশোধিত নয়। ওই জন্যই এখন এরকম সংশোধনটা হয় না কেন? না হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেন, কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতকে যদি একটু পর্যালোচনা করলে সুন্দর জিনিস আমার সামনে বেরিয়ে চলে আসে, সকলের সামনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা সম্বোধন করতেছে মুমিনদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস বলতো সমস্ত মানুষকে, তাহলে বলতে না ঠিক আছে তো আল্লাহ তাআলা যা বলছে এটা ঠিক আছে। কিন্তু মুমিনকে বলতেছে হে মুমিন আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম ভয় আল্লাহকে পাওয়ার দরকার ওইরকম ভয় আল্লাহকে তুমি পাইতে থাকো। ওয়ালা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মরো না। এটা আবার কি কথা? সম্বোধন করছে মুমিনকে। আমরা মনে করি মুমিনই তো মুসলমান, কি বলেন? না না, এইখানে ভুল বুঝাবুঝি। মুমিন মুসলমান না, মুসলমান মুমিন, মুসলমান মুমিন, কিন্তু মুমিন মুসলমান না। আমি মুমিন ঠিক আছি, কিন্তু আমি আমার জীবন হায়াতকে চালাই আমার মন মতো করে, ইসলামকে আমার মন মতো খাটাই, এটার নাম মুমিন। আর মুসলমান কাকে বলে? মুসলমান ওইটাকে বলা হয় তার নিজেকে সে ফেটেছে ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে, ঈমান যেটা বলছে এটাকে সে ধরে, ওইটাকে মুসলমান বলা হয়। তাহলে মুমিন এবং মুসলমান পার্থক্য বুঝছেন তো? ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় পাওয়া, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান হও নাই ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না। তাহলে ঈমান নিয়ে কবরে গেলে খতরা, অর্থাৎ সমস্যা আছে। ঈমান নিয়ে কবরে গেলে কি আছে? সমস্যা আছে। তাহলে ইসলাম নিয়ে যদি কবরে যায় তাহলে সমস্যার সমাধান। একটা মাত্র সূরত, কবরে গিয়েও শান্তি, দ্বিতীয় দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। মুমিন হইলে হবে না, তাহলে কি হইতে হবে? মুসলমান হইতে হবে। মুমিন হইলে হবে না। বৃহস্পতিবার রোজা রাখলাম, আমি মুমিন হইলাম, কিন্তু সন্তানকে নিয়ে এসে যে আমাকে নামাজ পড়াইতে হবে, এটা মুসলমান হওয়া। আমার সন্তানকে কি পড়াইতে হবে? নামাজ পড়াইতে হবে, দিন পালন কর্ণওয়ালা বানাইতে হবে। যখন আমি এটা হক আদায় করতে পারলাম তখন আমি কি হইলাম? মুসলমান হইলাম। তাহলে মুমিন হয়ে লাভ নাই, কি হইতে হবে? মুসলমান হইতে হবে। এখন আমি মুসলমান হইতে পারছি না মুমিন হইতে পারছি? মুমিন হইলাম যদি, তাহলে আমার কবর আযাব হবে। মুমিন হইলাম, আমাকে জাহান্নামও যেতে হবে। আর আমি মুসলিম হইলাম, মুসলমান হইলাম, তাহলে আমার দুনিয়াতেও শান্তি, কবরও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আর কথা বাড়াইলাম নাকি, আমি আর অনেক কথা বলতে পারবো এখানে, কিন্তু এই জন্য শর্টকাটে আপনাদেরকে বুঝাই দিলাম, যদি না বুঝেন এটা আমার এলেমের দুর্বলতা। তাহলে মুসলমান হইতে হবে। এই মুসলমান না হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলাকে যেরকম ভয় পাওয়ার ওইরকম ভয় পাইতে হবে। মানুষ ভয় জিনিসটা কি? সাপকেও ভয় পায়, সাপকে ভয় পায় না? বাঘকেও ভয় পায় না? বাঘকে ভয় পায় না? বাঘকেও ভয় পায়। হ্যাঁ, কয়েকজন বাঘ পালতেছে, বসে নিয়েছে, ওদের কথা আমি বলতেছি না, এই কয়েকজনের কথা তারতম্য না। সামাজিক রীতিনীতিকে ধরা হয়, সামাজিক রীতিনীতির মধ্যে বাঘকে ভয় পায়, সাপকেও ভয় পায়। চীনের মধ্যেই এই বন্যা হয়েছে এখন কয়েকদিন আগে, এই বন্যার মধ্যে চীনের মধ্যে সাপের খামার থেকে বিভিন্ন সাপ বেরিয়ে গেছে। এখন এলান করা, মাইকিং করা আরম্ভ করে দিছে। কেন মাইকিং করতেছে? কেন? সাপ তো তোমাদের করাইতে নিয়ে নিয়েছে তোমরা। যারা বলতেছেন তাদের জবাব দিচ্ছি, যারা বলতেছে সাপ তো আমার কি আয়ত্তের মধ্যে নিয়ে নিয়েছি, তো আয়ত্তের মধ্যে নিলে তুমি আবার এলান করতেছো কেন সাপ থেকে হেফাজত থাকো? তাইলে বোঝা যাচ্ছে চিরাচরিত্র ভাবে সাপ হচ্ছে ভয়ানক, সাপ দংশন করে মানুষ মারা যায়। তাহলে সাপকে ভয় পায়, বাঘকেও ভয় পায়, পিতামাতাকে ভয় পায় না। এখনো যুগে ঠিক আছে, এই কথাটা কি বর্তমান সময়ের প্রেক্ষাপটে ঠিক আছে। পিতামাতাকে কি পায় না? ভয় পায় না।
কিন্তু আমি চাইলাম আমাকে বলতে হবে আরো 30 বছর আগের কথা আর কি, 30 বছর আগের কথা, ওই যখন এটা ছিল আর কি, এটা ছিল তখনকার। তখন কি পিতামাতাকে ভয় পাইতো। আচ্ছা, পিতামাতারও ভয় পাইতো, সাপকেও ভয় পায়, বাঘকেও ভয় পায়, বড় ভাইকেও ভয় পায়, কি বলেন, ভয় পায় না? মারও ভয় পায়, বড় দাদারও ভয় পায়। তাহলে এই সব ভয়গুলি কি এক ভয় না পার্থক্য আছে? কথা বুঝেন না? মানে এই কথা যদি না বুঝেন তাহলে আমার কথার ওয়ার্ড পুরো আজকে ফেরি। এই ভয়ের মধ্যে সাপকে ভয় পায়, কাছে যায়, বাঘকে ভয় পায়, কাছে যায়, পিতামাতাকে ভয় পায়, কাছে যায় কি যায় না? কেন ভয় পায়? তো কাছে যাবে কেন? হ্যাঁ, এই ভয়ের পার্থক্য যেরকম রয়ে গেছে, আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার মধ্যে এরকম বন্দার পার্থক্য থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউ রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', এটা নিয়ে আমার আলোচনা না, আলোচনা এটা নিয়ে, ইয়াদউ রাব্বাহুম খাওফান ওয়া তামা, তোমরা আল্লাহ তাআলাকে যে ডাকবে, আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, তুমি ইবাদত বندگی করবে, তোমার জীবন, তোমার হায়াত, তোমার মরণ সব আল্লাহর জন্য তুমি দিবে। কেন দিবে? ভয় এবং আশার মধ্যবর্তীতে, ভয় এবং আশার মধ্যবর্তীতে তুমি আল্লাহর থেকে ভয় করবে। আল্লাহকে কিসের ভয়? জাহান্নামে যাওয়ার ভয়। আশা করবে কিসের? জান্নাতের। এই জান্নাতের আশা নিয়ে, জাহান্নামের ভয় নিয়ে যখন তুমি ইবাদত বندگিতে রত হবে, তখন তোমার মধ্যে আসবে কি? ইত্তাকুল্লাহ। তখন তোমার মধ্যে ইত্তাকুল্লাহ আসবে। আর যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা তুমি ঢুকাতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তুমি হাইওয়ান নামে একটা জন্তু হয়েছো, কিন্তু ইনসান হতে পারো নাই। ইনসান তো ওই ব্যক্তি, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে অনেক ধরনের তাফসীর করে ইয়া আইয়ুহান নাস সম্বোধন করছে। ইয়া আইয়ুহান নাস যখন সম্বোধন করে, এটা কিন্তু গলত আল্লাহ তাআলা করে নাই। আমরা মনে করি যে বলবে বিদের বিরুদ্ধ সম্বোধন করছে, কিন্তু মানুষ হিসেবে যদি মানুষ হইতে হয় তাহলে সে কিন্তু বিধর্মী থাকতে পারে না। কারণ সেই মানুষ জানে যে মুনিব যদি না মানে, মুনিব যেমন নাকি আমাদের সমাজের কর্তা আছে না, এখন রাষ্ট্রের প্রধান যিনি, ওনাকে যদি আজকে আমি এখন মিম্বরে ঘোষণা দিই এই প্রধানমন্ত্রীকে আমি প্রধানমন্ত্রী মানে না, এই কথা বললে আমাকে রাখবে? এই টাকা যাবে, এই এখান থেকে বের হইতে পারবো না, এর আগে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তাহলে কর্তাকে মানতে হয়, যিনি আমার মুনিব তাকে মানতে হয়। তাহলে মানার নামই কি? ঈমান। কথা বুঝেন নাই? তাহলে মানুষ তো তার মুনিবকে মানবে, তো মানলে তো ঈমান। তাহলে মানুষ, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলো, যে ইয়া আইয়ুহাল মুমিনুন বলো, একই কথা। কিন্তু যে মানুষটা মানতেছে না, আমি তার সূরতে মানুষ বলতেছি, বাস্তব সে কি নয়? মানুষ নয়। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তুমি যে যারে মানুষ বলতেছো, তুমি দেখতে তার মানুষের মতো আকৃতি দেখা যাচ্ছে, বাস্তব সে কিন্তু মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। আমি বলতেছি না, আল্লাহ তাআলা বলতেছেন। আবার আমারও দোষারোপ করেন না, দোষারোপ করে আল্লাহকে করেন। আল্লাহ তাআলা বলতে, তুমি তাকে দেখতে অবয়বে দেখতেছো সে মানুষ, কিন্তু বাস্তব সে মানুষ নয়। যদি সে মানুষ হইতো তাহলে আমার হুকুমত, আমি যে একমাত্র আল্লাহ তার মুনিব, আমাকে মেনে নিত। যখন সে আমাকে মানে না, তখন সে মানুষের মধ্যে পড়ে না। এই মানুষের মধ্যে পড়ার জন্য, আমি মুমিন হওয়ার জন্য যে শর্ত, এটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় পাইতে হবে। কেমন ভয়? ইয়াদউনা রাব্বাকুম খাওফান ওয়া তামা। এই যে মসজিদে আমরা এখন আসছি, এই আশা যদি এই জন্য আসি থাকি যে আজকে শুক্রবার, যদি না আসি থাকি ঘরের বউ কি বলবে? কি বলেন? কিন্তু তুমি জীবন নাও সত্য যাচ্ছ না, কাফের হয়ে গেছো, এই জন্য যদি আসি থাকি। আর কেউ যদি বলে না জীবন নেওয়া সত্য আছে, যদি রাস্তা হাঁটে কেউ যদি দেখে, কেউ যদি কিরে জীবন নেওয়া সত্য যাচ্ছে, এগুলি বলবে ওই জন্য আসছে। এরকম যদি কেউ থাকে ওর জুমার নামাজ পড়া না পড়া, কথা বুঝেন না মনে হয়, ওই জুমার নামাজ পড়া না পড়া সমান সমান। তাহলে জুমার নামাজ যদি এই জন্য পড়তে আসছে, কি জন্য? আল্লাহর ভয়ে আসছে। কিসের আসছে?
আল্লাহর ভয়ে। আল্লাহ তাআলাকে জবাবদিহি করতে হবে। যদি জবাব না দিতে পারি তাহলে কি না কি হবে, ওই জন্য আসছি। তো যে ব্যক্তি জুমার নামাজ এই নিয়তে আসতে পারছে, তাহলে সে আসরের নামাজ কি ভুলে যেতে পারে? কোথায় খবর আছে কিছু? কোথায় কি মারা হচ্ছে কেউ বলতে পারতেছে না। আপনারা প্রথম আমি বলছিলাম জুমার নামাজ বহু জন্য হ্যাডামগিরি দেখায়, বহু দেখানোর জন্য আসছে নাকি? আল্লাহর ভয়ে আসছে। তা আমি বলতেছি যদি আল্লাহর ভয়ে জুমার নামাজ পড়তে আসছেন, তাহলে আসরের নামাজ আল্লাহর ভয়ে গেল কই? তাইলে বুঝা যাচ্ছে যারা এই যে মাত্র 5 ওয়াক্ত নামাজের 2 কাতার থাকে, ওরা আল্লাহর ভয়ে আসে, বাকিগুলি দেখানোর জন্য আসে। বলে যে জুমার নামাজ পড়তে যাস নাই, একটু ভেঙে দিলাম আর কি, এতক্ষণ ভাঙি না, এখন একটু ভেঙে দিলাম। ওই জন্য ভাইও আল্লাহর ভয় ওইটাকে বলা হয় যেটার মধ্যে আমি আমাকে পরিপূর্ণভাবে কোথায় দিয়ে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহর হুকুম আমার পছন্দ হইলেও আমি পালন করব, আল্লাহর হুকুম আমার পছন্দ না হইলেও আমি পালন করব। এটা আমি পালন করতে বাধ্য। যখন বান্দা এই জিনিসের উপর মজবুত এবং শক্ত হইতে পারবে, ওই বান্দা যদি পরিবারের কর্তা হয়, পরিবার সোজা হয়ে যাবে। সমাজের কর্তা হবে, সমাজ অটোমেটিক্যালি সোজা হয়ে যাবে। সোজা হওয়ার জন্য বলতে হবে না। এবং যদি রাষ্ট্রের কর্তা হয়, রাষ্ট্র বলতে হবে না তুমি সোজা হয়ে যাও, সোজা অটোমেটিক্যালি হয়ে যাবে। কারণ আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসিরাতা শাহরি, আমার রোগ, আমার প্রভাব 1 মাস সময় অতিক্রান্ত করে তুমি সফর করবে। অতটুকু দূরে যাওয়ার পর যদি কেউ সামনে আমার নামটা নাও, তার দিলের মধ্যে কম্পন আরম্ভ হবে, তার দিলের মধ্যে কম্পন আরম্ভ হবে। কারণ আল্লাহ তাআলা আমার নামের মধ্যে, আমার সত্তার মধ্যে, আমার জাতের মধ্যে এই জিনিসটা দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলে অনুরূপ ভাবে মুসলমানের মধ্যে, নামের মধ্যে এটা দিয়ে দিয়েছে। যদি কোনো মুসলমান হয়ে থাকে, সঠিক মুসলমান হয়ে থাকে, কাফের তার চেহারা দেখবে, তার মধ্যে ভয় ঢুকে যাবে, চেহারা কাফের মধ্যে ভয় ঢুকে যাবে। তো এখন বলবেন যে হুজুর এখন তো কই মুসলমানকে তো কোথাও ভয় পায় না। তা আমি আমাকে মুসলমান দাবি করতেছি, কিন্তু আমি কি আসলে মুসলমান? আমি আমাকে অমুকের জামাই দাবি করতেছি, আসলে কি আমি জামাই? কি দলিল আছে কি? আমি অমুক সম্পদ আমার বলতেছি, দলিল কি আমার আছে? অনুরূপ ভাবে আজকে আমি আর আপনি মুসলমান দাবি করতেছি, মুসলমান না থাকার কারণে, মুসলমান থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমার আর আপনার এই বিপর্যয়। এটি ব্যক্তিগত বিপর্যয় বলেন, এটি পারিবারিক বিপর্যয় বলেন, এটি সামাজিক বিপর্যয় বলেন, এটা রাষ্ট্রীয় বিপর্যয় বলেন, সমস্ত বিপর্যয়ের মূল যে জিনিসটা, এটা হচ্ছে যে ব্যক্তি। এবং ব্যক্তি যে বিষয়টা, এটা হচ্ছে যে ইসলামের সাথে সম্পৃক্ততা, দ্বীনের সাথে সম্পৃক্ততা। যতক্ষণ পর্যন্ত আমি সঠিকভাবে দ্বীনের ভিতরে আসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার দ্বারাই কোনো কিছু সম্ভব নয়। যত কিছুই করি না কেন, যত আইন কানুনই করি না কেন, সব কিছুর মূল যে জিনিসটা, এটা হচ্ছে এটাই যে আমাকে ইসলামের মধ্যে আনতে হবে। আমার ইসলামের মধ্যে আনা হয় না কেন? ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়। ভয়, ভয় কাকে বলে? এটা কিছুক্ষণ আগে বললাম, সময় আমাকে আমি কয়েকটা ঘটনা একটু বুঝিয়ে দিতাম ভয় কি জিনিস, ভয় কাকে বলে। একটুটুকুর মধ্যে আপনারা স্মরণ রাখবেন, ভয়, ভয়, ভয়ের আলোচনা। মা বাক্য ভয় পায়, বাক্য ভয় পায়, বাঘ সাপকে ভয় পেয়ে ধারে কাছেও যায় না, যত বড় সাহসী হোক না কেন, এবং যত নির্বুধেই হোক না কেন, মা বাপকে ভয় পায়, এরপরও মা বাপের ধারে কাছে চলে যায়, কোলে গিয়ে বসে যায়। এই ভয় এবং ওই ভয়ের পার্থক্য যে ব্যক্তি বুঝতে পারবে, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় ওই বান্দা বুঝতে পারবে। আল্লাহ তাআলার ভয় থাকতে হবে, এমন ভয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমি যেভাবে ইবাদত করতেছি, ইবাদতের কারণে আমাকে আল্লাহ তাআলা নেজাত এবং কামিয়াবি দিয়ে দিবেন। কেন? আমি এমন ভাবে করতেছি, আমার কোনো কাজ, কোনো শ্বাস, কোনো সালাত, কোনো কথাবার্তা, কোনো কিছুই আল্লাহ তাআলার হুকুমের বাইরে নাই। তখন আমি আশা করতে পারবো যে আমি কি আল্লাহ তাআলার থেকে জান্নাতের আশা করতে পারি, রহমতের আশা করতে পারি, অনুগ্রহ আশা করতে পারি। আর যদি আমি এরকম নয়, যেটা নিজের মন মতো মনে চাইছে এটাই কি পালন করলাম, আর যেটা আমার মন মতো হয় না ওইটা পালন করলাম না, তখন আমি আর আপনি মুসলমান পরিচয় দিতে পারবো, মুসলমান হইতে পারবো না। মুমিন পরিচয় দিতে পারবো, মুমিন হইতে পারবো না। উনি বলছেন মুমিন, আমি বলছি মুমিন পরিচয় দিতে পারবে না। এটা যদি দলিল থাকে তাহলে আমি দেওয়া আরম্ভ করি, আপনার বসে থাকতে হবে, কিন্তু আমি আসুন না মাগরিব না এসব পর্যন্ত দিতে থাকবো।
কারণ যে ব্যক্তি নামাজ না পড়ে, আল্লাহ তাআলা বলেন মান তারাকা সালাতাল মাকতুবাতান মুতাআম্মাদান ফাকাত, এখন বললেন মান তারাকা সালাতাল মুতাআম্মাদান ফাকাত কাফার, কুফরি করছে। যদি আমাদের মাযহাবের মধ্যে কাফের ঘোষণা দেয় না, অন্য সমস্ত মাযহাব, অন্য সমস্ত মাসলাক তারা কাফের বলে। আর বলবো এরকম একটা মাত্র উঠে ধরছি, এরকম দলিল দেওয়া আরম্ভ করলে আপনারা খাইট হয়ে যাবেন গা। ওই জন্য ভাইও আল্লাহর ওয়াস্তে বলি, আমি অন্য কথা যেতে চাইছিলাম, যাইতে পারলাম না। এই কথার মধ্যে শেষ করতে হলো আমাকে, কারণ সময় দিচ্ছেন। ওই জন্যই আল্লাহ তাআলার ভয় ভয় এমন একটা জিনিস, উদাহরণটা দিয়ে শেষ করি, বাকি ঘটনাটা পরে বলবো ইনশাআল্লাহ আগামী জুমাতে, আল্লাহ তৌফিক দেয়। জ্বর হয় না, জ্বর যখন 106-7 জ্বর 6 যায়, 5-6 যায়, যাইতে 2 দিন 3 দিন যখন চলে যায়, তখন গাল কি হয়ে যায়? তিতা হয়ে যায়। বাক্যগুলির মিষ্টি খারাপ না ভালো? এই এলাকার এই অঞ্চলের মধ্যে এসে ভালো মিষ্টি তো আর নাই। এটা যদি 500 জ্বর উঠছে, 3 দিন 4 দিন যার অতিবাহিত হয়ে গেছে, তাকে যদি বাক্যগুলির সারা মিষ্টিটা ওই যে 800-800 টাকা কেজি, এটা আইনের সামনে দিলে, এটা যখন গালে দেয়, সে বলে কি আনছো, গালে আরম্ভ করে। আসলে কি মিষ্টি খারাপ না তার গাল খারাপ? গাল খারাপ। অনুরূপভাবে বন্দার যখন আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে, যখন বন্দার মধ্যে ঢুকে যাবে, তখন বন্দার কাছে এই দুনিয়া তিতা হয়ে যাবে। এই বাড়ি তিতা, এই গাড়ি তিতা, এগুলো কোনো কিছু তার সামনে আসবে না। কারণ তার সামনে তখন চলে আসবে বিশাল আখিরাত, অফুরন্ত আখিরাত, যে আখিরাতের শেষ নাই, যে আখিরাতের সুখ আর সুখ হইলে সুখ, যদি অসুখ হইলে অসুখ, অর্থাৎ বিপদ হইলে বিপদ মুক্ত হইলে পুরো বিপদ মুক্ত। ওই জন্যই তার সামনে এটা চলে আসবে। এটার নামই হচ্ছে খৌফা ওয়া তামা, এটার নামে হচ্ছে ইত্তাকুল্লাহ। আমরা যেভাবে ইত্তাকুল্লাহ বলি, এটার নাম ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ বলার সাথে সাথে তার সামনে পুরো আখিরাত চলে আসবে। যে আখিরাত শুরু হয়েছে, শেষ বলতে কোনো কিছুই নেই। জাহান্নামে যদি যায়, এমন ভাবে জ্বলতে হবে যে আল্লাহু আকবার, দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল আগুন, জাহান্নামের আগুনের মধ্যে স্তর বিন্যাস আছে। যেটা সবচেয়ে কম পাওয়ারফুল আগুন, দুনিয়ার শ্রেষ্ঠ পাওয়ারফুল আগুন, দুনিয়ার শ্রেষ্ঠ, জান্নাতের একদম সবচেয়ে কম। এই দুটার পার্থক্য হচ্ছে, এটা 70 গুণ বাড়লে যতটুক যাবে পাওয়ার, দুনিয়ার শ্রেষ্ঠ আগুন 70 গুণ বাড়লে যেখানে গিয়ে থামবে, জাহান্নামের একদম সবচেয়ে কম পাওয়ারফুল আগুন তার ধারে কাছেও যেতে পারবে না। 70 গুণ পাওয়ার হওয়ার পরও আগুনের যে তেজ, ওইটা কমার পরও যে তেজ, এই তেজ আর তেজের মধ্যে কোনো ধারে কাছেও যাইতে পারবে না। এত দূরত্ব সৃষ্টি হবে। জাহান্নামের যেটা একদম নিম্ন তপকার আগুন, এটাও ওইটার থেকে 1000 গুণ পাওয়ারফুল, 1000 গুণ পাওয়ারফুল। এই ধারার সামনে চলে আসতে হবে, ভয় চলে আসতে হবে। এরকম জাহান্নামে তো আমি জ্বলতে পারবো না। আমি ওই বান্দা, যে বান্দা একটা মোমের আগুন, যে সাধারণ নরমাল আগুন, এই আগুনের মধ্যে একটা আঙ্গুল দিতে ভয় পাই, আমি এত পাওয়ারফুল আগুনে কেমনে জ্বলব? বন্দার মধ্যে এটা চলে আসবে। যখন শুনবে জান্নাত, এমন একটা জান্নাত যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে কম দামি মুমিন, ইমান এত কম দাম, এত কম দাম, এত কম দাম বলার মতো নয়। এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, তার মধ্যে আফসোস ছুটে যায়, এটা হচ্ছে কম দামি মুমিন। কম দামি মুমিনের গুণ বলতে বললাম, গুণটা বুঝছেন? এক ওয়াক্ত নামাজ জামাত ছুটে গেছে, জামাত, ওয়াক্ত ছুটে নাই, নামাজও ছুটে নাই। কথা বুঝতেছেন? মুমিন, মুমিনের পরিচয়, মুসলমানের পরিচয় না, মুমিনের পরিচয়। ওই মুমিন যে ব্যক্তির জামাত ছুটে গেছে, ওয়াক্ত ছুটে নাই, নামাজও ছুটে নাই, কিন্তু তার মধ্যে আফসোস শুরু হয়ে গেছে। হাই, আমি কি মুমিন, আমি কি কাজ করলাম, এটা আমি কিসের মুমিন হইলাম, আমি কিসের আল্লাহর উপর ঈমান আনলাম, তার মধ্যে দুঃখ এবং আফসোস বোধ শুরু হয়ে গেছে। ওইরকম মুমিনের জন্য আল্লাহ তাআলা বলছে, আমি তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিব। 10 দুনিয়ার সমান জান্নাত। এই জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে? আমরা যখন আম খাই, হয়তো এক গাছের আমের মধ্যে স্বাদের পরিবর্তন আছে, কিন্তু এক আমের মধ্যে স্বাদের পরিবর্তন আছে কি? জিনে এইভাবে খান, এইভাবে আমের পরিবর্তন আছে, শুনেন তাহলে জানেন না। আম আছে না, এই পাঁচটা এক ধরনের, এই পাঁচটা এক ধরনের, এই পাঁচটা এক ধরনের। প্যাটের যেটা আছে, মোটা যে প্যাট, এটা সবচেয়ে মিষ্টি বেশি, এই পাশেরটা একটু মিষ্টি কম,
এই পাশের মধ্যে যত মিষ্টি আমি হোক, এটার মধ্যে একটু টক 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 লাগানো থাকবে। তাহলে এই যে দুনিয়ার আম যদি 3 ধরনের হতে পারে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে আম দিবে, এমন আম দিবে যে আপনি এক কামড় খাইছেন, এটা এক ধরনের স্বাদ, দ্বিতীয় কামড় আবার খাইলেন আর এক ধরনের স্বাদ। এখানে তো আমের স্বাদের মধ্যে পার্থক্য কি, এটা বেশি, এটা কম, এটা টক টক, কিন্তু ওখানে এরকম নয়। ওখানে আপনি প্রথম যেটা দিলেন এটা এক স্বাদ, দ্বিতীয়টা দেওয়ার পর তার চেয়ে 1000 গুণ বেশি স্বাদ, আবার তৃতীয় কামড় দিলেন তার চেয়ে 1000 গুণ বেশি স্বাদ, আবার চতুর্থ কামড় দিলেন তার চেয়ে 1000 গুণ বেশি স্বাদ, আবার পঞ্চম কামড় দিলেন তার চেয়ে 1000 গুণ বেশি স্বাদ। স্বাদ বাড়তে থাকবে, কমতে থাকবে না, বাড়তে 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 এই পর্যায়ে পৌঁছবে, স্বাদও শেষ নাই, সময়ও শেষ নাই। কথা বুঝেন নাই মনে হয়? সুবহানাল্লাহ কোন নাই তো? সময়ও শেষ নাই, স্বাদেরও শেষ নাই। যখন বান্দার সামনে এই জিনিসগুলি চলে আসবে, তখন বান্দা ইবাদতের মধ্যে কোনো ধরনের কমতি থাকবে না। বান্দার সামনে আজান পড়তে লাগবে না, আজান লাগবে না, তখন বান্দা বেকার হয়ে যাবে। মসজিদে আজান দেয় নাই কেন? মসজিদে আজান হয় নাই কেন? মসজিদে আজান শুনলাম না কেন? বেকার হয়ে যাবে বান্দা। আর বান্দা যখন আজান দেওয়ার পরও এরকম অবস্থায় থাকবে, তাহলে বান্দা ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পানি দিয়ে আযাব না দিয়ে কি দিয়ে দিবে? আরেক কথা চলে আসলো। 91 সালে আমি নিজে তো ছিলাম, আমি দেখছি যে এলাকাগুলিতে পানি হয় নাই, এবার বৃষ্টিতে মাত্র উপর থেকে আল্লাহ তাআলা তখন 10 নম্বর সিগন্যাল দিয়ে সাগরের তলদেশ থেকে সমস্ত পানিগুলি নিয়ে এসে পাড়ের মধ্যে নিয়ে আসছে। এরকম নিয়ে আসার পরও সাগরের তলদেশে মাছ লাফালাফি করছে। হ্যাঁ, কর্ণফুলীর মোহনা আছে না? কর্ণফুলীর মোহনার মধ্যে পানি ছিল না, পানি শূন্য হয়ে গেছে। ওই রকম সমস্ত পানি এনে কুলের মধ্যে ফেলে দিছে। ওই সময় যে সময় পানি উঠে নাই, এবার পানি উঠছে। আমি বলি উঠবো না, কারণ 3 দিন নেই। কি হয়েছে? খেলা দেখতে পারতেছি না। আমি এতবার কই নাই, এতবার কি হয়েছে? তো ফাঁসি খেয়েছে কেন? মুখ হারিয়ে গেছে। হাই হাই আফসোস, নির্লজ্জ মুসলমান। এদেরকে আবার মুসলমান বলে, এদেরকে আবার মুমিন বলে। আযাব আসবে না? গজব আসবে না? আযাব গজব কেন আসে? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা, আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না, আমি তোমাদেরকে আযাব দিতে চাই না, আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না। বান্দা, আমি তো এমন আল্লাহ, আমি তোমাদেরকে এত আদর করে বানাইলাম, এত সোহাগ করে বানাইলাম, এত সঙ্গ দিয়ে বানাইলাম, আমি তোমার মাথাটা নিজের কুদরতি হাতে বানাইলাম। এরপর বন্ধা, তুমি তোমার হাতে কি করে টানি নাও? গজব টানি নাও। আমি বানাই না, আমি দিই না গজব, তুমি নিজের হাতে নিয়ে নাও। তোমার জন্য তুমি গজব টেনে নিয়ে আসো। আমি গজব দিতে চাই না বন্ধা তোমাদের। আমি তোমাদেরকে এত মহব্বত করি। তুমি তোমার মার বয়ান করো, মা যখন প্রস্রাব করে দেয় ওই জায়গায়, বিজা জায়গায় মা চলে যায়, শুকনা জায়গায় সন্তানকে দেয়। মাকে আমি কতটুকু মহব্বত দিছি জানো? আমার মহব্বতকে প্রথম 100 ভাগ করছি, এখান থেকে একটা টুকরে নিছি, আবার এটাকে 100 ভাগ করছি, এটার থেকে একটা টুকরে নিয়েছি। এরকম করতে 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 আমি 70,000 ভাগ টুকরা করার পর যে ভালোবাসার একটা টুকরা আছে, এটা সমস্ত মখলুককে দিছে, শুধু তোমার মারে দিনি। এই জায়গার মধ্যে তোমার মার মহব্বত তোমার জন্য যদি এরকম হয়ে থাকে, কি তোমার মা শুকনা জায়গায় থেকে গিয়ে ভিজা জায়গায় চলে যায়, তোমাকে শুকনা জায়গায় দেয়, তাহলে তুমি কি মনে করো আমি তোমাকে আযাব দিব? আমি তোমাকে কষ্ট দিব? আমি তোমাকে জাহান্নাম দিব? হ্যাঁ বান্দা, তুমি বুঝতে পারো না। ওই জন্য আমি তোমাকে বলতেছি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা, তুমি তোমার নিজের হাতে কামাই করতেছো। ওই জন্য আমি আর আপনি আজকে নিজের হাতে কামাই করতেছি, অন্য সময় উঠতে পারি না। এখন খেলার টাইম মাত্র 4টা, 5টা, 3টায় উঠে যাচ্ছে ঠিকই। আফসোস, খারাপ লাগতেছে কথাগুলো শুনতে, কিন্তু খারাপ না, বাস্তব এটা। ও ভাই, মুসলমান হইতে হবে। আমি যে কথাটা বলতে চাইছিলাম, ব্যক্তি শুধরাইতে হবে, আমাকে শুধরাইতে হবে, আমাকে ঠিক হইতে হবে। আমি যখন ঠিক হব, তাহলে আমার পরিবার ঠিক হবে, আমার পরিবার ঠিক হইলে সমাজ ঠিক হবে, সমাজের কর্তা ঠিক হইলে সমাজ ঠিক হয়ে যাবে, রাষ্ট্রের কর্তা ঠিক হইলে রাষ্ট্র ঠিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজে ঠিক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী